আমরা ওই কাফন পর্যন্ত পৌঁছেছিলাম, কাফন পরানো হয়ে গেছিল। আমাকে কে বলবেন ওই যে কাফন কিভাবে পরাতে হয়? আবার আবার বলেন না, তিনটা কাপড়, চাদর রাখা, সাদা কাপড় রাখা আর একটা রাখা ওয়াজিব, মানে একটা রাখতেই হবে, কমপক্ষে একটা দিয়ে দিতে হবে, নতুবা তিনটা দিয়ে। হ্যাঁ, আগে বাম দিকটা উঠবে, ডান দিকটা উঠবে। তারপর শেখ বলতেন যে ওই পায়ের থেকে মাথার দিকে যদি এক্সটেনশন হবে মানে কাপড়টা অতিরিক্ত, কিন্তু ওই পায়ের দিক থেকে মাথার দিকটা একটু বেশি থাকে, বেশি থাকে। আর পেঁচাবো না আমরা। ডান দিকে বাম দিকে যাবো, ডান দিকে যাবো, মাথা পাটা নিয়ে এখানে অপোজিট যেন না হয়, না, আর তারপর তো সুতা দিয়ে পেঁচাই দিব, তিন বেশি সংখ্যা 5 5 7। না মাহসান, বারাকাল্লাহু ফিক। এখানে এই এই যে মানে কাপড়টা বিছানোর আগে কাফনের কাপড়টাকে সুগন্ধি দ্বারা সুগন্ধযুক্ত করতে হবে। আর মাইয়িতের কাফন দেওয়ার আগে, কাফন পরানোর আগে তার অজু এবং সাজদার জায়গাগুলোতে সুগন্ধি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর কথা, যে এটা ওই যে পিছনের নিতম্বের মধ্যখানে একটু সুগন্ধি কিছু দিয়ে ওইখানে জাঙ্গির মতো একটা কাপড় দিয়ে দেয়া, যদি প্রয়োজন হয়, নতুবা এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এই এবং ওই যে মহিলাদের কাপড় কয়টা কাপড় হবে আখি? 5টা। একটা বড় পুরো শরীর। হ্যাঁ, কি কি হবে মহিলাদের কাপড়, মানে কাফনের মধ্যে কি কি থাকবে? একটা থাকবে ওস্তাদ নাভি থেকে ইয়েটা পা পর্যন্ত, এটা ইজার, তারপর হচ্ছে কি কামিজ, কামিজ। আরেকটা চাদর দিয়ে মোড়ে। তাহলে 4টা হলো। লাস্ট চাদরটা হবে বড় ফাইনাল চাদর। হ্যাঁ, 4 নাম্বার চাদরটা হবে এমন যেটা তিনটাকে কমপক্ষে, কিন্তু ওইটাও যদি ওই বড় চাদরটা সমান হয় তাহলে সেটা উত্তম। এই 5টা চাদর। হ্যাঁ 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 হ্যাঁ, সুগন্ধি দিতে হবে। এবং আরেকটা বিষয় আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি 7 বছরের নিচে বাচ্চা হয় তাহলে এটা পুরুষ কিংবা এটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান, এটা কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না। আর যদি 7 বছর কিংবা এর ঊর্ধ্বে হয়, তাহলে যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে ওইভাবেই, যেমন একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে যেভাবে দেয়া হয় কাফন গোসল, ওইভাবেই দিতে হবে। হ্যাঁ, না, কাফন পরানো হয়ে গেল, পরবর্তী করণীয় হচ্ছে দ্রুত জানাজার জন্য নিয়ে যাওয়া। এবং জানাজার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফান ফালাহু কিরাতান। যে জানাজাতে উপস্থিত হলো তার জন্য 1 কিরাত উজরাত, আর যে জানাজা এবং দাফন পর্যন্ত অংশগ্রহণ করলো তার জন্য 2 কিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কিরাত কি? উত্তরে তিনি বললেন, আল জাবালাইনিল আজিমাইনি, আল জাবালাইনিল আজিমাইনি, বিরাট 2 পাহাড়। তাহলে যে মাইয়িতের জানাজায় অংশগ্রহণ করবে তার জন্য একটা বিরাট পাহাড় সমপরিমাণ সওয়াব, আর যে ওই মাইয়িতকে দাফন করা পর্যন্ত অংশগ্রহণ করবে, জানাজা পড়লো তারপরে তাকে দাফন করলো, তার জন্য 2টা বিরাট পর্বত পরিমাণ সওয়াব। তো মুসলমানের কাজ হচ্ছে যে আরেক মুসলমানের জানাজাতে শরীক হওয়া, ইত্তিবাউল জানাজা। 5টা জিনিস একজন মুসলিমের জন্য আরেক মুসলমানের প্রতি হক, এর মধ্যে একটা হচ্ছে ইত্তিবাউল জানাজা, এই যে কালকে যেটা আমরা পড়লাম, হ্যাঁ, ইত্তিবাউল জানাজা। তো যত দ্রুত সম্ভব জানাজার ব্যবস্থা করা। সেই জানাজাতে আমরা কিভাবে পড়ব? সালাতুল জানাজা কিভাবে? মাইয়িতকে রাখা হবে যেখানে, যদি মাইয়িত পুরুষ হন তাহলে ইমাম দাঁড়াবেন মাইয়িতের মাথা বরাবর। যেমন এই ধরেন মাইয়িত, ইমাম সাহেব এই হচ্ছে মাইয়িতের মাথা, মৃত ব্যক্তির মাথা এই জায়গায়, ইমাম সাহেব দাঁড়াবেন এইখানে, জি, এই দাঁড়ালেন। এখানে মাইয়িত থেকে দূরত্ব, যেমন এখান থেকে যেমন সাজদার জায়গার দূরত্ব যতটুকু থাকবে, আপনি যদি নরমালি সালাতের জন্য দাঁড়ান তাহলে আপনার সাজদার জায়গা যেখানে থাকবে এর সামান্য সামনে থাকবে মাইয়িতের, মানে লাশ এর সামান্য সামনে রাখা হবে, এর থেকে বেশি দূরে না। যেমন মাইয়িত এখানে, আপনি এখানে দাঁড়ালেন, এটা হবে না, এটা খেলাফে সুন্নাহ। আপনি দাঁড়াবেন এই জায়গায়। হ্যাঁ, মাইয়িত পুরুষ হলে তার মাথা বরাবর, যদি মহিলা হন তাহলে তার মাঝামাঝি, ওই বুকের মাঝামাঝি, হ্যাঁ, এই জায়গায়, এই না 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 শরীরের মাঝামাঝি না, বুকের মাঝামাঝি। হ্যাঁ, এই হচ্ছে দাঁড়ানো। এবং সুন্নাহ হচ্ছে যে সাফ হবে বেজুর সংখ্যক, সাফ হতে হবে বেজুর সংখ্যক। এখন যদি কারো জানাজাতে লোকজন হন, মনে করেন 20 জন লোক যদি হয়,
তাহলে তারা করবেন, ধরেন এটাকে 3 ভাগে ভাগ করে যদি কয়জন করে পড়ে, 7, 7, 6, তো 7, 7, 6, প্রথম সারিতে 7 জন, দ্বিতীয় সারিতে 7 জন, তৃতীয় সারিতে 6 জন, 3 সফ করা, এটা কি বেজোড় সংখ্যক সফ করা, এটাই হচ্ছে সুন্নাহ। জানাজার, এখন জানাজার জন্য দাঁড়ানো হলো, পুরুষের জন্য দাঁড়ালেন তার মাথা বরাবর, মহিলার ক্ষেত্রে দাঁড়ালেন তার বুক বরাবর। এর পরের করণীয় কি? এই সালাতুল জানাজা এটা হচ্ছে ফরজু কিফায়া। আমরা গতকাল যে যদি কিছু সংখ্যক মুসলমান এটা আদায় করে দেয় তাহলে সবাই পাপ মুক্ত থাকবে, আর যদি কেউই আদায় না করে তাহলে সবাই এর জন্য পাপী হবে, গুনাহগার হবে। সালাতুল জানাজার মধ্যে শর্ত হচ্ছে, সালাতুল জানাজার জন্য শর্ত হলো কি, নিয়ত থাকতে হবে। তারপরে হচ্ছে ইস্তেকবালুল কিবলা, ইস্তেকবাল আল কিবলা, কিবলামুখী হতে হবে। সাতরুল আওরা, আওরা ঢাকা থাকতে হবে। মুসাল্লি পবিত্র হতে হবে, যারা জানাজা পড়ছেন তাদেরকে পাক হতে হবে, যার জানাজা পড়া হচ্ছে তাকেও পাক হতে হবে। তারপরে যে জায়গাতে পড়া হচ্ছে ওই জায়গাটা কি হতে হবে, পবিত্র হতে হবে। তারপরে কি, যিনি জানাজা পড়ছেন উনি মুসলমান হতে হবে, যার জানাজা পড়া হচ্ছে উনিও মুসলমান হতে হবে। এই হচ্ছে জানাজার শুরুত, সালাতুল জানাজার শর্ত। মনে রাখবেন যে শর্তগুলো সব সময়ই মূল বিষয়ের বাহিরে থাকে। যে কোনো বিষয়ের শর্ত মূল বিষয়ের আউটসাইড, ওই কাজটা করার পূর্বের যে কন্ডিশনস গুলো, ওই কন্ডিশনস গুলো, এগুলা কিন্তু সালাতুল জানাজা না। সালাতুল জানাজার জন্য যে কাজগুলো পূর্বে করতে হবে এইগুলা তো যে কোনো বিষয়ের, যেমন আপনি সালাতের শর্ত, সিয়ামের শর্ত, তার মানে কি সিয়ামের শর্ত সিয়াম না, আবার সিয়ামের রুকুন সিয়াম, সিয়ামের ফার্জ গুলা সিয়াম, সিয়ামের ওয়াজিব গুলো সিয়াম, কিন্তু সিয়ামের শর্ত সিয়াম না। সালাতের শুরুত গুলো সালাত না, শুরুত গুলো হয় সবসময় মূল বিষয়ের বাহিরে। তো একজন যে জানাজা যখন যিনি পড়বেন, প্রথম কথা হচ্ছে যে তাকে মুসলিম হতে হবে। এখন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো পলিটিশিয়ান মারা গেলেন, হিন্দু মুসলিম সবাই ওনার জানাজাতে অংশগ্রহণ করলো, ওইটা জানাজা হবে, শরীয়তের পরিভাষায় ওইটা জানাজা হবে না। যিনি, যার জন্য জানাজা পড়া হবে তাকেও মুসলিম হতে হবে। এখন যদি সে মুসলিম না হয় তাহলে তার জানাজা পড়া যাবে না। তারপরে হচ্ছে জানাজা পড়ার জন্য যিনি জানাজা পড়বেন তাকেও পবিত্র হতে হবে, শরিয়ত সম্মত যে তাহারা, যেটা শরীয়ত সম্মত পবিত্রতা তার মধ্যে থাকতে হবে। এখন অজু ছাড়া, গোসল ছাড়া অনেকেই জানাজায় গিয়ে শরিক হয়। এগুলো আমরা দেখি অনেক সময়, যে অজুই করেনি জানাজাতে গিয়ে শরিক হয়েছে। তো এটা আসলে জানাজা না। মুসল্লির পবিত্রতা দরকার, এবং যার জানাজা পড়া হচ্ছে তারও পবিত্র হতে হবে, শারীরিকভাবে তারও পবিত্র হতে হবে। এর জন্যই জানাজা দেওয়ার আগে গোসল কি ওয়াজিব, দিতেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আওরা ঢাকা থাকতে হবে, যারা সালাত পড়বেন তাদের আওরা থাকতে হবে, কিবলামুখী হতে হবে, এবং নিয়ত থাকবে। নিয়ত কি, মনে মনে যে আমি এই মাইয়িতের জানাজা পড়ছি, বাস এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আর কিছু বলার দরকার নেই যে এখানে আমি 4 তাকবীরে ফরজে কিফায়া, এই ফুলান ইবনু ফুলানের জানাজা পড়ছি ইমামের পিছনে, এইগুলা বলার কোনো প্রয়োজন নেই। আপনি কয় তাকবীরে পড়তেছেন, কার পুলার জানাজা পড়তেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এর জন্য যেভাবে নরমাল সালাতে আমরা ফরজ সালাতগুলোতে যেভাবে এগুলা নিয়ত কিনি, মুখে উচ্চারণ করা বিদআহ, ঠিক তেমনি ভাবে জানাজার সালাতেও নিয়ত মুখে উচ্চারণ করা এটা বিদআহ। আমি ফজরের ফরজ সালাত পড়তেছি, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলার দরকার নেই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা আশ-শরীফা, আল্লাহু আকবার, এটা বলার দরকার নেই। কারণ আমি কোন দিনে কোন ফজরের কিসের সালাতের জন্য দাঁড়াইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তুমি তোমার দিন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ। আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, আর যদি জানাইতে চাও তাহলে তো আরো বিস্তারিত জানাইতে হইব না। তুমি শুধু বললা যে আমি ফজরের 2 রাকাত ফরজ সালাতের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াইছি, তাহলে কোন দিনের, আজকে ডেট বলো, তারিখ বলো, মাস বলো, যে ডিসেম্বরের এত তারিখের এই ফজরের নামাজে দাঁড়াইছি, 2016 ইংরেজি রোজ শুক্রবার ফজরের সালাতে, তাহলে সবই বলতে হয়। তারপরে আমি ফজরের সালাতটা মুকিম অবস্থায় পড়ছি না সিলেটে এসে পড়তেছি মুসাফির অবস্থায়, এটা তো বলতে হবে। তো কিছু বললেন কিছু না, তো কিছু বললেন কিছু না, এটা তো হয় না।
এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তোমার দিন, তোমার ইবাদত সম্পর্কে তুমি আমাকে জানাচ্ছ। কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, হ্যাঁ নবী আপনি বলুন যে তোমাদের দিন, তোমাদের ইবাদত সম্পর্কে কি তোমরা আল্লাহকে জানাচ্ছ? এটা প্রয়োজন নেই। অন্তরের মধ্যে নিয়ত থাকবে যে আমি কি এই মুসলিম মাইয়িতের, পুরুষ মাইয়িতের আমি কি করছি? জানাজা পড়ছি। খালাস, এটা মনের অন্তরের নিয়তের ব্যাপারটা অন্তরে না। এরপরে সালাতে জানাজার রুকুন কি? সালাতুল জানাজার রুকুন হচ্ছে প্রথমত আল কিয়াম, দাঁড়িয়ে পড়তে হবে। এখানে বসে বসে চেয়ার নিয়ে পড়া যাবে না, আল কিয়াম। তারপরের বিষয়টা হচ্ছে সালাতুল জানাজার রুকুন কি? 4 তাকবীর, 4 তাকবীর। এরপরে হচ্ছে কিরাআতুল ফাতিহা, কিরাআতুল ফাতিহা। হ্যাঁ, এটা কখন আমি বলতেছি, মানে রুকুনগুলো জানেন। প্রথমে রুকুন হচ্ছে প্রথমত আল কিয়াম, দ্বিতীয় বিষয় হচ্ছে তাকবীর, তৃতীয় বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং চতুর্থ রুকুন হচ্ছে আসসালাত আলান নবী, এবং পঞ্চম বিষয় হচ্ছে দুআ লিল মাইয়িত, দুআ লিল মাইয়িত। ষষ্ঠ বিষয় হচ্ছে সিরিয়াল মেনটেন করা, সপ্তম বিষয় হচ্ছে সালাম। তো এই আরকানে শেষ হয়ে গেল সালাতুল জানাজা। মানে সালাতুল জানাজার সবগুলো বিষয়ই ইম্পর্টেন্ট। কেউ যদি সামর্থ্য থাকে কিয়াম না করে, তাহলে তার সালাতুল জানাজা হবে না। কেউ যদি তাকবীরাতুল এই যে তাকবীর ছেড়ে দেয়, তাহলে তার সালাতুল জানাজা হবে না। সামর্থ্য যদি না থাকে অসুবিধাবশত, তাহলে সে বসে পড়তে পারে। কিন্তু সবাই যদি বসে পড়ার হয়, তাহলে সেটা হবে না। হ্যাঁ, অবশ্যই ওনার, কারণ মধ্যখানে বসলে অন্যদের জন্য এটা অসুবিধা। এবং প্রথম কথা হচ্ছে যে সফের যে কি যেটা এটা 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 ঠিক থাকে না। আপনার আবার ব্যথা করতেছে মনে হয় না? হ্যাঁ, তো কালকের ওষুধটা আপনি একটা খেয়ে নেন। পানি দি ওটা খেলে জায়গা থাকতে পারবো না। আল্লাহ। তো এই যে বিষয়গুলা সালাতুল জানাজার রুকুন কি কি? না, রুকুন নিয়ত কি? রুকুনের কথা বলছি আমি। হ্যাঁ, সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দোয়া মেইনটেইন করে পড়ছালাম। এই তো। সে ওই জানাজার সালাতে শুরুকে যে ইমামরা বলে, মানে এরকম বলে যে আমরা মহিলার জানাজা পড়ব, পুরুষের জানাজা পড়ব, আর মাঝে মাঝে যে লোকজন মানে আপকে এসে বলে যে দোয়া করবেন, কারোর দেনা বনত আছে, বাকি দেনা মিলাদের কথা বলে। এটা তো ভালোর সাথে মন্দ মিক্স করে ফেললো। হ্যাঁ, এটা অবশ্যই ইমাম সাহেবের জানান দেওয়া উচিত যে জানাজা কার, পুরুষের না মহিলার না বাচ্চার, এটা জানান দেওয়া উচিত। কারণ আপনি দোয়া করবেন, সেই দোয়াতে হা জমির দিয়ে বলবেন না হু জমির দিয়ে বলবেন, সেটা অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, যে এই যে মানে এই যে আপনি যে প্রোনাউন্সটা ইউজ করবেন, সেটা কি হবে? স্ত্রীলিঙ্গ হবে না এই যে পুরুষ লিঙ্গ হবে? এর জন্য এটা জানানো উচিত। এবং এটাও জানানো উচিত যে মাইয়েত প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক। যদি বাচ্চা হয় তাহলে সেটাও বলতে হবে। গেল। এখানে ওই দেখেন আরেকটা মাসআলা, গোসলের বিষয়ে আরেকটা মাসআলা রয়ে গেছে। সেটা হচ্ছে যে এখন একজন মাইয়েত আগুনে পুড়ে গেছে, তাকে গোসল দেওয়ার কোনো উপায় নেই। শরীর থেকে গোশত ঝরে পড়ে যাচ্ছে অবস্থায়, মানে আপনি যে গোসল দেবেন, ওকে ধরবেন, এই অবস্থা নেই সাবান দিয়ে কিংবা পানি দিয়ে ধোয়ার। তাহলে এই অবস্থায় কি করবেন? এগুলো বাদে দিয়ে যেগুলো করণীয়। হ্যাঁ, এই ক্ষেত্রে তায়াম্মুম। এই ক্ষেত্রে করণীয় হলো যে যদি শরীরের যতটুকু অঙ্গ ধোয়া যায় ততটুকু ধৌত করতে হবে, যেটুকু ধোয়া যাবে না সেটুকু মাটি দিয়ে মুছে দিতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে চেষ্টা করা যে কেবলমাত্র তাকে অজুর মতো তায়াম্মুম করানো। তাহলে যদি যেমন লাশ একদম কি হয়ে গেছে, পচে গেছে, নাসআলুল্লাহ আল আফিয়া, এই অবস্থায় গোসল করানোর কোনো উপায় নেই। কিছু অংশ ধোয়া সম্ভব, তাহলে যে অংশটুকু ধোয়া সম্ভব ওই অংশটুকু ধুয়ে দেবেন। যে অংশটুকু ধোয়া সম্ভব না, ওইখানে যদি মাটি দিয়ে হাতে মাটি নিয়ে ওই তায়াম্মুমের মতো আর কি, যদি ওই অংশটা মুছে দেওয়া যায়, এই ব্যবস্থা থাকে, তাহলে সেটা করতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে যে কেবলমাত্র হয়তো তাকে তায়াম্মুম দেয়া যদি সম্ভব হয়, অজুর তায়াম্মুম, যে তার মুখ আর হাতটা মুছে দেয়া, এটুকু যদি সম্ভব হয় তাহলে সেটুকু করতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে যদি কিছুই না করা হয়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। তবে যদি যেমন যে অংশটা তার সুস্থ থাকবে বা যে অংশটা অক্ষত থাকবে,
যতটুকু পর্যন্ত মাটি দিয়ে মোছা সম্ভব হয় সেটা মাটি দিয়ে মুছে দিতে হবে। এটাই তো কথা হচ্ছে যে মাইয়ের যদি পচে যায়, গলে যায়, তাহলে এই ক্ষেত্রে সর্বসাধ্য চেষ্টা করতে হবে যে তার যে অংশটুকুকে ধোয়া যায় ধুইতে হবে, যেটুকু ধোয়া না যায় অ্যাটলিস্ট ওইখানে একটা মাটি দিয়ে মুছে দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে। এখন দেখা গেল যে না, আসলে কোনো অস্তিত্ব নেই, কিছু নেই, সব একদম কি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনার কিছুই করার নেই, একদম ছিন্ন ভিন্ন, সব ছিন্ন ভিন্ন, কোনো পার্টসই পাওয়া যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কিছু করার নেই। সবকিছুকে যতটুকু পারা যায় এগুলোকে একত্রিত করে, যদি পারা যায় যে ওইখানে একটু সবগুলোকে একত্রিত করে এখানে যদি তার উপরে একটু মাটি দিয়ে হাত মুছে দেওয়া সম্ভব হয় তাহলে করা যাবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে হ্যাঁ, কাফনের কাপড়, এই যে যেটুকু জমা করা হয় এটুকু কাফনের কাপড় দিয়ে মুড়ে দেওয়া হবে, এবং সেটা যদি একটা কাপড়েই করা হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। একটা চাদরে যদি দিয়ে ওইটাকে মুড়িয়ে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। বিষয় বুঝছেন নি? সেই ক্ষেত্রে গ্লাস, এখানে তো কোনো পার্টস পাওয়া যাচ্ছে না, এখানে কোনটা আওরা, কোনটা মাথা, কোনটা কেল্লা, কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একদম ছিন্ন বিচ্ছিন্ন যেটাকে বলা হয়। যদি দেখা যায় যে না এই অংশটুকু আওরা অংশটুকু অক্ষত আছে, তাহলে তো অবশ্যই সেটা পানি দিয়ে ধোন, অথবা আপনি এই যে মাটি দিয়ে মুছে দেন, যেটাই করেন আপনাকে অবশ্যই হাতে গ্লাভস থাকতে হবে, গ্লাভস ছাড়া স্পর্শ করা যাবে না। না, কোনো মুসলমানের যদি জানাজা পড়ানো না হয়, ধরেন যে কেউ গণপাপতি মেয়েদের কবরের আযাব হবে নাকি আল্লাহ? যদি সে মুসলিম হয়ে থাকে এবং কোনো মুসলমানকে যদি জানাজা ছাড়াই যদি কবর দেয়া হয় এবং এই খবরটা অন্যান্য মুসলমানরা জানে, বা কোনো একজন মুসলিম জানলো যে তাকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে, তাহলে তার জন্য ওয়াজিব, যদি তার সামর্থ্য থাকে তাহলে তার কবরে গিয়ে তার জানাজা পড়া। সেটা ক্ষেত্রে কবর শুনলেন না, এটা জানাজা, এটা তো সালাত না। জানাজা এটা তো সালাত না, জানাজা এটা কি? দোয়া, এটা দোয়া। এই জিনিসটা দিয়ে আমরা প্রথমত সে নিয়ম বলে যে আমাদেরকে সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা ফাতিহা বাদ দিয়ে দেয়। সূরা ফাতিহা বাদ দিবেন কেন? সূরা ফাতিহা, সালাত, সূরা ফাতিহা এটা কি? এটা দোয়া না? আমরা যে সালাত পড়তে এটা বলে দেয় আগে জানাজাকে এভাবে বলে তাকবীর সানা পড়বেন, তাকবীর দিবেন। ওনার কাজ উনি করুন, আপনার কাজ আপনি করবেন। যদি দেখা যায় বেচারা খুব, এরা তো জানাজার সালাত খুব দ্রুত পড়ে, খুব মানে দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি চেষ্টা করবেন সূরা ফাতিহার যতটুকু অংশ পড়া যায় সেটা পড়ে নেবেন। হ্যাঁ, তাকবীর তাদের সঙ্গেই ফলো করবেন। যদি আপনি শুরু থেকেই শুরু করেন তাহলে তাকবীর তাদের সাথেই আপনাকে অনুসরণ করতে হবে। নাম তো এই হচ্ছে জানাজার সালাতের রুকনগুলো। সুন্নাহগুলো কি? সুন্নাহগুলো হচ্ছে যে, কেউ আসছে নাকি? সুন্নাহগুলো হচ্ছে যেমন ইস্তিআযা ক্বাবলাল কিরাআহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তারপরে নিজের জন্য, মুসলমানদের জন্য দোয়া করা, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে ওইখানে যে কিরাআত, যেটা সূরা ফাতিহা পড়বেন সেটা আস্তে পড়া, এটাও সুন্নাহ, জোরে পড়া যাবে না। আর এই যে চতুর্থ তাকবীর বলার পরে সালামের আগে একটু দম নেয়া, একটু সময় দম নেয়া। ডান হাতকে বাম হাতের উপরে রাখা সুন্নাহ, এবং বুকের উপরে হাত বাঁধা, এটা তো সুন্নাই। এবং ডান দিকে সালাম ফেরানো, কেবল একদিকে সালাম ফেরানো, এটাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাকবীরের সময় হাত তোলা, রাফাল ইয়াদাইন, তাকবীরের সময় রাফাল ইয়াদাইন, প্রত্যেক তাকবীরে রাফউল ইয়াদাইন করা, এই বিষয়ে উলামায়ে কেরামদের অভিমত দুই পক্ষেই পাওয়া যায়। যদি চান আপনি রাফে ইয়াদাইন করতে পারেন, যদি রাফে ইয়াদাইন নাও করেন তাতে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের আইম্মায়ে কেরামের, উলামায়ে কেরামদের অভিমত। যদি রাফে ইয়াদাইন করতে চান আপনি সেটাও করতে পারবেন, যদি রাফে ইয়াদাইন নাও করেন ফালা বা'সা বিহি, তাতে কোনো অসুবিধা নেই। এবার জানাজা পড়বেন কিভাবে? ফোন আসছে না? সে কি এরকম ছিল যে ঈদের সালাতে হাত তুলতে হবে এবং জানাজার সালাতে? হ্যাঁ, এইটাতেই যে যারা বলছেন যে জানাজার সালাতে হাত উঠানোর কোনো প্রয়োজন নেই, কেউ যদি হাত না উঠায় তাতে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে আমাদের উলামায়ে কেরামদের। কিছু সংখ্যকের অভিমত যে জানাজার সালাতে হাত উঠানোর কোনো প্রয়োজনই নেই, কারণ এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে দোয়া। তো সুতরাং এখানে এটা সালাত না, অতএব এখানে হাত উঠানোর কোনো প্রয়োজন নেই। তো যদি কেউ প্রত্যেক তাকবীরের সাথে হাত উঠান তাহলে তাতেও কোনো অসুবিধা নেই, যদি হাত না উঠান তাতেও কোনো অসুবিধা নেই, যেহেতু জানাজার সালাত হচ্ছে দোয়া। এখন জানাজার সালাত পড়বেন কিভাবে? আপনি রুকুনগুলো জানলেন, শুরুতগুলো জানলেন, রুকুনগুলো জানলেন, সুন্নাহ জানলেন। এখন কিভাবে সালাত হবে? কিভাবে? ইমাম দাঁড়ালেন, মাইয়িতের, পুরুষ হলে তার মাথার সামনে, মহিলা হলে তার বুকের বরাবর। তারপরে উনি আল্লাহু আকবার বলবেন, বুকের উপরে হাত বাঁধবেন যেভাবে সালাতে হাত বাঁধে।
তারপরে উনি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাআউয এটা কি সুন্নাহ। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়বেন। তাহলে কয়টা রুকুন আদায় হলো? কি কি? হাত বাঁধাটা এটা কি রুকুন, এটা হচ্ছে সুন্নাহ। অতএব কেউ যদি হাত ছেড়েও যদি আল্লাহু আকবার বলে সে তাকবীরে তাহরিমা দেয়, হাত ছেড়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে তার কি ছুটলো? সুন্নাহ ছুটছে, তার রুকুন ছুটেনি। তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা। তারপরে দ্বিতীয় তাকবীর। দ্বিতীয় তাকবীরে আপনি হাত উঠাতে পারেন, নাও উঠাতে পারেন। আমরা আল্লাহু আকবার তো হ্যাঁ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন। ইযা কাব্বারা আল ইমাম ফাকাব্বিরু, ইমাম জুড়ে বলবেন, আপনি মনে মনে বলবেন। দ্বিতীয় তাকবীর বলবেন। দ্বিতীয় তাকবীর বলে আপনি কি পড়বেন? আসসালাতু আলা নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা পড়বেন। পড়া শেষ, তৃতীয় তাকবীর দেবেন। তৃতীয় তাকবীর দিয়ে আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন। যে মাসনুন দোয়াগুলো আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মুদখালাহু ওয়া আসকিনহুল ফিরদাউস। এই যে দোয়া আছে, এই দোয়া আপনি পড়বেন। যদি নারী মহিলা হয় তাহলে ওই যত জায়গাতে আল্লাহুম্মা গফির লাহু, এই জায়গাতে লাহা লাহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া আফিহা ওয়া'ফু আনহা, এই শুধুমাত্র হুকে হা বানাই ফেলবেন, বাস। মনে থাকবে তো? যদি মহিলা হয় তাহলে ওই হুকে হা বানাই ফেলবেন, এই হয়ে গেল। হ্যাঁ, সিরিয়ালটা মিডিয়া এই তো আপনি দোয়া পড়লেন। দোয়া পড়ার পরে আপনি চতুর্থ তাকবীর দিলেন। চতুর্থ তাকবীর দিলেন। চতুর্থ তাকবীর দিয়ে আপনি একটু দম নেবেন। ওই সময় আপনি যদি চান আরো দোয়া করতে মুসলমানদের জন্য, নিজের জন্য, আপনি সেটা করতে পারেন। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ঠিক আছে? বুঝা গেছে তো কিভাবে বলা যাবে? জাস্ট আমরা সালাদটা কিভাবে পড়বো? দাঁড়ালাম, বলেন। প্রথমে দাঁড়ালাম, আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম, পড়লাম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বো। আল্লাহু আকবার বললাম, হাত বাঁধলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়লাম। পড়ে তৃতীয় তাকবীর দিলাম। হ্যাঁ, দরুদ পড়লাম, পড়ে হ্যাঁ দরুদ শরীফ পড়ে তৃতীয় তাকবীর দিলাম, দোয়া করলাম, চতুর্থ তাকবীর দিলাম, দিয়ে একটু দম নিয়ে আমি সালাম ফিরে যেতে পারি, অথবা ওই সময় চতুর্থ তাকবীর দিয়ে আমি আরো কিছু দোয়া যদি করতে চাই নিজের জন্য, মুসলমানদের জন্য, সেটাও আমি করতে পারি। বা আপনি যখন ওই যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি, এই দোয়ার সাথেও আপনি নিজের জন্য, ওই দোয়া শেষে আপনি নিজের জন্য, মুসলমানদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুসলিমিন, আল্লাহুম্মা আরহামনি ওয়ালিল মুসলিমিন, হ্যাঁ, এইগুলো বলতে পারেন। আল্লাহুম্মা আরহামনি ওয়ারহামিল মুসলিমিন, এই পড়তে পারেন। চতুর্থ তাকবীর দিয়ে আপনি একটু দম নিয়ে সালাম ফিরে, খালাস, জানাজা শেষ। সেটা আমাদের সাথে হানাফিদের কি পার্থক্য? আমাদের সাথে হানাফিয়ানদের মূল পার্থক্য হচ্ছে যে হানাফিরা সূরাতুল ফাতিহা পড়ে না। না, আমাদের সাথে হানাফিদের পার্থক্য হচ্ছে তারা প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আমরা সানা পড়ি না। কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। আমাদের সাথে হানাফিদের পার্থক্য হচ্ছে আমরা মাইয়িতের জন্য ওই দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসি' মুদখালাহু, আল্লাহুম্মা নাক্কিহি কামা ইউনাক্কা সাওবুল আবইয়াজু মিনাত দানাস, আল্লাহুম্মা নাক্কিহি মিনাস সালাজি ওয়াল বারদ কামা ইউনাক্কা সাওবুল আবইয়াজু মিনাদ দানাস। এই দোয়াটা আমরা পড়ি এবং এর সাথে মাইয়িতের জন্য আল্লাহুম্মা আসকিনহুল ফিরদাউস, হ্যাঁ, তারপরে আল্লাহুম্মা আব্দিল হুদারান খাইরাম মিন দারিহি ওয়া আহলান খাইরাম মিন আহলিহি, যে আল্লাহ এই মসজিদকে তুমি তার এই যে গড় সে ছেড়ে গেছে ওই গড় থেকে উত্তম গড় দাও, যে ফ্যামিলি সে ছেড়ে গেছে এর থেকে উত্তম ফ্যামিলি তাকে দাও। এই দোয়াগুলো আমরা করি, তারা এগুলো করে না। এই হচ্ছে তাদের সাথে আমাদের তাকবীর। চার তাকবীর এটা 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 ঠিক আছে, হ্যাঁ, চার তাকবীর এটা রুকন, এর থেকে কম দেয়া হলে হবে না। কিন্তু উলামায়ে কেরামের কেউ কেউ বলছেন যে 5 তাকবীরও দেয়া যেতে পারে, 7 তাকবীরও দেয়া যেতে পারে। তবে জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে 4 তাকবীর, এটাই হানাফিদের 4 তাকবীরই দেয়, 4 তাকবীর। পার্থক্য তাদের সাথে আমাদের এইটুকু না। হ্যাঁ, হাত না উঠানো এটা পার্থক্য, যেহেতু আমাদের উলামায়ে কেরামদের অভিমত আছে হাত উঠানো না উঠালে কোনো অসুবিধা নেই, অতএব এটাকে আমরা পার্থক্য বলবো না।
আমাদের আত্মীয় যদি মারা যায়, হ্যাঁ, আমাদের কোন আত্মীয় মারা গেছে না, ওইখানে ওনার জানাজার একটা হানাফিউন করেছে, তো এক্ষেত্রে কি আমার আত্মীয়টা জানাজা পড়া? এখন মাজা মামাজা ওইটা নিয়ে আর কোনো কি করার দরকার নেই, ওইটা নিয়ে আর কোনো না, আর ওইটার উপরে আর কোনো ফতোয়া জারি করার দরকার নেই, যেটা চলে গেছে, কারণ এটা রিকভারির আর কোনো ব্যবস্থা সামনে আসতে পারে যে শেখ আমার এর জন্য না। আপনার আত্মীয় মারা গেছে, হক আপনার, জানাজা পড়াবেন আপনি। শেখ আমার বাসার একটা প্রভাব নেই। না, প্রভাবের দরকার নেই। এখানে ব্যাপার হচ্ছে যে মাইয়েতের জন্য দোয়া, মাইয়েতের জন্য দোয়া করবে, মাইয়েতের যে কারিব রিশতেদার যারা আছে, আত্মীয় যারা আছে, তারাই তো করবে। কারণ আপনি মাইয়েতের আত্মীয়, মাইয়েতের প্রতি আপনার যে আন্তরিকতা, যে হৃদ্যতা থাকবে, এটা তো অন্য কারো থাকবে না, ওই বাড়াটে হুজুরের থাকবে। তো এই জিনিসটা মানুষ কেন বুঝে না, আমি এটি তো বুঝি না। শেখ আমার আমাকে কোরবানি করতে দেওয়া হয় না এইসব দিন। ভিন্ন মজাবের এটা আলে কিতাব আমি তো এই ক্ষেত্রে না, আমাকে আপনি যেখানে কমফোর্ট এইগুলা আসলে ওনাদেরকে মূল বিষয় দোষ ওনাদের না, দোষটা হচ্ছে আপনার দোষ কিভাবে যে আপনি ওনাদেরকে বুঝাতে পারতেছেন না, নতুবা এই বিষয়ে ওনাদেরকে কনভিন্স করা এটা কোনো বিষয় না। আপনি প্রথমত ওনাদেরকে বুঝাইতে পারেন না যে দেখেন সালাতুল জানাজা এটা সালাত না, এখানে কোনো রুকুও নেই, কোনো সেজদাও নেই, কিছুই নেই, তাশাহুদও নেই, তাহলে এটা সালাত হলো কিভাবে? এটা তো দোয়া। যে এখন আপনাদের জন্য দোয়াটা কে করবে? আমার আত্মীয়ের জন্য দোয়া আমি যেভাবে করব, অন্য কেউ কি সেভাবে করবে? মসজিদের ইমাম সাহেব আসলে ওনার ওই মাইয়ে তো ওনার কোনো আত্মীয় না। হ্যাঁ, তো এটা একদম সহজ জিনিস, যদি সহজভাবে ওনাদেরকে বোঝানো যায়। তারপরে যেমন কোরবানের ব্যাপার, ওনাদেরকে যদি বলা যায় যে আমার কোরবানিটা আমি দেব, হ্যাঁ, কারণ এটা আমি আমার টাকা দিয়ে দেয়া হচ্ছে বা আমার ফ্যামিলির টাকা দিয়ে দেয়া হচ্ছে। কোরবানির পশুর রক্ত প্রবাহিত করব আমি, আমার রব সেটা দেখবে যে আমার বান্দা নিজ হাতে কি করতেছে, কোরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে কি আর কাউকে দিয়ে কোরবানি দিছিলেন না? নিজ হাতে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইন্না কাযালিক নাজ্জিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে পারতেন যে রব এত কঠিন কষ্ট আমাকে দিও না, ঠিক আছে আমার ছেলেকে কোরবানি দিতে আমি সম্মত, কিন্তু পিতা হয়ে কিভাবে আমি ছেলের গর্দানে ছুরি লাগাই? আমি আর কাউকে দিয়ে, কোনো লোককে দিয়ে ওই কুরবানির কাজটা সেরে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে তার ইবতিলা ছিল যে তুমি তোমার নিজ হাতে তুমি রক্ত প্রবাহিত করো। তো আমার পশু আমি তো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজ হাতে কোরবানি দিলেন, এটি তো قد كانت لكم أسوة حسنة في إبراهيم, উসওয়া হাসানা রয়েছে তোমাদের জন্য কার মধ্যে? উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? ইব্রাহিমের মধ্যে। ইব্রাহিম উনি তার ছেলেকে কোরবানি দিয়েছিলেন কি নিজ হাতে না অন্য কাউকে দিয়ে? তো ওই কোরবানির পরিবর্তেই তো ফাদাইনাহু বিযিবহিন আযীম, তার পুত্রের পরিবর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা পশু কোরবানির জন্য দিয়ে দিলেন। সেই থেকেই তো আমরা পশু কোরবানি দিচ্ছি। তো ওইটা আমি আমার কোরবানিটা আমি আমার নিজ হাতে দেব না? তো এখানে এত কিছু খোঁজার দরকার আছে না, এটা তো একদম সিম্পল বিষয়। এটা ওনাদেরকে সুন্দরভাবে রিফকের সাথে নম্র ভদ্রভাবে এটা ওনাদেরকে বললে ইনশাআল্লাহ এটা ওনারা বুঝবেন না। তো আপনারা ওই যে যেটুকু দরকার সেটা হচ্ছে যে মাইয়েতের জন্য যে দোয়া, ওই দোয়াগুলো এটা মুখস্থ করে নেবেন, দোয়াগুলো মুখস্থ করে নেবেন। এবং আমরা যে দোয়া পড়ি, হানাফিরা ওই দোয়া জানেও না, তারা কেবল ওই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটুকুই জানে, এরপর এটুকু কিন্তু এরা বলতে পারবে না। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই যে দোয়াটা আমরা পড়ি এটা তারা জানেও না। আচ্ছা, এখন যদি মাইয়িত এটা কি হয়? বাচ্চা হয়, তাহলে কি কোন দোয়া পড়বেন? আল্লাহুম্মা জাআলহু যুখরান লিওয়ালিদাইহি ওয়া ফারাতান ওয়া আজরা ওয়া শাফিআন মুজাবা আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা ওয়া আলহিকহু বিসালাফিল মুমিনিন ওয়াজআলহু ফি কিফালাতি ইব্রাহিম ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম। এই ক্ষেত্রে হানাফিরা যেটা পড়ে আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা, এটুকুই। আর আমরা কি পড়ি? এই যতটুকু বললাম এতটুকু। অতএব তাদের থেকে আমাদের দোয়াটা হচ্ছে অনেক বেশি এবং অনেক তাৎপর্যপূর্ণ। তো এই হলো নারীদের ক্ষেত্রে শুধুমাত্র দোয়াতে, আপনি যেখানে পুরুষের ক্ষেত্রে হু পড়বেন, নারীদের ক্ষেত্রে ওই জায়গাতে ওই শব্দটাকে হা বানিয়ে দেবেন। আর বাচ্চার ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে এই সেপারেট দোয়া। বাকি নিয়ম যেগুলো আছে সালাতুল জানাজা ওইগুলা অপরিবর্তিত থাকবে। এখন কথা হলো যে যেমন হয়তো সালাতুল জানাজা শুরু হয়ে গেছে, এক তাকবীর অথবা দুই তাকবীর চলে গেছে,
ওই সময় একজন এসে জানাজায় শরিক হয়েছে। উনি কি করবে, যে কয়টা তাকবীর উনি পাবে ওই কয়টা তাকবীরে তো শরিক হবে, আর যে কয়টা তাকবীর মিসিং ওই মিসিং তাকবীর গুলোতে যা ছুটছে ওইগুলো উনি পড়ে নেবে। হ্যাঁ, উনি তো সালাম ফেরাবে না, উনি না 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 নরমাল। যেমন ধরেন এখানে আপনি ইমাম 2 তাকবীর দিয়ে দিছেন, আপনি তৃতীয় তাকবীরে আসছেন, তো তৃতীয় তাকবীরের পরে আপনি কি পাইছেন, মাইয়েতের জন্য দোয়া। তো আপনি তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া পড়লেন। চতুর্থ তাকবীর দিয়ে ইমাম সাহেব কি করলেন, সালাম ফিরিয়ে করলেন। আপনি তখন প্রথম তাকবীরে আপনার যেটা মিসিং ছিল সূরাতুল ফাতিহা, ওইটা আপনি পড়ে নেবেন। আপনি তখন তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে আপনি সূরাতুল ফাতিহা পড়লেন। তারপরে আপনি আবার তাকবীর দিলেন, আপনি সালাত আলান নবী করলেন, রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লেন আলাইহিস সালাতু ওয়াস। তারপরে তৃতীয় তাকবীর আপনি পাইছেন। চতুর্থ তাকবীরে আপনি অংশগ্রহণ করেননি, আপনি শুনছেন, আপনি চতুর্থ তাকবীর বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আমরা তো ওই তাকবীর হুম, মানে যখন আমাদের দুধটা শেষ হয়ে যাচ্ছে এই গেস্টে, তারপর আমরা আর আল্লাহু আকবার বলে তারপর সালাম দেব, মানে দিয়ে কি সালাম দেয়। না, আপনাকে তাকবীর বলে সালাম ফিরাতে হবে, তাকবীর বলে সালাম ফিরাতে হবে। তার মানে হচ্ছে কি, মানে যেই কয়টা তাকবীর পাবো উত্তরের তাকবীর আমরা পাঠন করবো, আর যেই কয়টা তাকবীর ছুটে গেছে হ্যাঁ ওটা সালাম না ফিরিয়ে পরে হ্যাঁ, এটি না, বোঝা গেছে। এই হলো মোটামুটি এই পর্যন্ত। আপনাদের সময় তো মনে হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, খায়ের। তো আর দাফনের মাসলা মোটামুটি বেশ। তো এখানে একটা বিষয় আমাদের রয়ে গেছে, যেটা সংক্ষিপ্তভাবে বলে দিই, যে প্রথম কাজ যখন কেউ মারা যাবে এবং কারো মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছাবে, তখন আমি কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি? হ্যাঁ? তার কাছ থেকে এসেছে এবং তার কাছ থেকে না 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 না, বিলম্ব আল্লাহ, মানে আমরা আল্লাহর কাছে বিলম্ব করি এবং আল্লাহর কাছে ফেরত যাই। আবার বলেন। আমরা আল্লাহরই মানে আল্লাহর কাছে বিলং করি, আল্লাহরই আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে আমরা ফেরত যাই। Indeed, we are from Allah and না, not from Allah, belongs to Allah. আমরা আল্লাহর জন্যে, অর্থাৎ আল্লাহর মালিকানাধীন, belongs to Allah. ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফিরে যাব। তো আমরা যখন কোনো মুসিবতের খবর শুনি তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এটা বলাই সুন্নাহ। দলিল কি? ওইখানে যাওয়ার আগে আমরা কোরআনে কারীমে যাই, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এটুকু বলে তাদের জন্য কি রিওয়ার্ড? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এদের প্রতি আল্লাহর সালাওয়াত, আল্লাহর সালাওয়াত মানে আল্লাহর খায়ের এবং বারাকাত, ওয়া রাহমা আল্লাহর করুণা দয়া, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে গাইডেড। কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে সমস্ত লোক তাদেরকে যখন কোনো মুসিবত পৌঁছায় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এটা কি শুধুমাত্র যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এখন এরা কি এই বৈশিষ্ট্যের অধিকারী যে এরাই কি গাইডেড? না, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কালিমা বা এই বাক্যটার তাৎপর্য বুঝে যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, করণীয় হচ্ছে যে কোনো মুসিবতের খবর যখন পৌঁছাবে, কেউ মারা যাবে, কোনো দুর্ঘটনার খবর, কোনো মুসিবতের খবর, দুঃখের খবর, কষ্টের খবর যখন আমরা শুনবো বলবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এটুকু বুঝে শুনে বলবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ওয়াদা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি বারাকাত, তাদের প্রতি কল্যাণ, তাদের প্রতি শান্তি আল্লাহর পক্ষ থেকে, এবং তাদের প্রতি রাহমা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। কিন্তু এটা কারা? যারা শুধু মুখে বলবে না, যারা প্রকৃত অর্থে ওই কালিমাটার অর্থ বুঝে এই কথাটা বলবে। ইন্না লিল্লাহ, যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর অধীনে, আল্লাহ আমার মালিক, আমি তার মামলুক, আর তার কাছেই আমি ফিরে যাব। হাসান রাহিমাহুল্লাহ, তো একবার ওনার সাথে দেখা হলো এমন একটা লোকের, যে লোকটা তার জীবন কাটাচ্ছে নাফরমানের মধ্যে, গুনাহ অনেক, মানে মন্দ কর্ম, অসৎ কর্ম এগুলা করে যাচ্ছে। তো তিনি তাকে বললেন, যে জিজ্ঞেস করলেন তোমার এই পর্যন্ত জীবনের কত বছর গেছে?
মানে তোমার বয়স কত? তো লোকটা বলল যে 60 বছর। হাসান রাহিমাহুল্লাহ বললেন, তাহলে একজন যাত্রী তার গন্তব্যে পৌঁছার পথে চলে এসেছে। একজন যাত্রী, অভিযাত্রী তার গন্তব্যে পৌঁছার কাছাকাছি চলে এসেছে, বয়স 60 বছর। এই কথা শোনার পরে লোকটা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে যেন সে অনেকটা সম্বিত ফিরে পেল, যে আসলে তো জীবনের তো অনেকটাই চলে গেছে, এখন তো গন্তব্যে পৌঁছার কাছাকাছি সময় আমি চলে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। হাসান রাহিমাহুল্লাহ তাকে বললেন, আচ্ছা তুমি এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার তাফসীর বা এটার মানাটা কি জানো? তো তিনি বললেন যে এটার অর্থ হচ্ছে যে তুমি আল্লাহর বান্দা, তার অধীনে তিনি তোমার মালিক, এবং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ মানে কি, আমি যখন বলবো ইন্না লিল্লাহ তখন এর অর্থ হচ্ছে আনা লিল্লাহি আবদ, আমি আল্লাহর বান্দা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আল্লাহর দিকেই আবার ফিরে যাচ্ছি। তো হাসান রাহিমাহুল্লাহ তাকে বললেন যে এই হচ্ছে ইন্না লিল্লাহর অর্থ। আচ্ছা, এখন তুমি যখন স্বীকার করলে যে তুমি আল্লাহর বান্দা এবং তুমি তার কাছেই ফিরে যাবে, যখন তুমি তার কাছে ফিরে যাবে তখন অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহর বান্দা, তুমি আবার আল্লাহর কাছেই ফিরে যাচ্ছ, তখন তোমার রব তোমাকে কিছু জিজ্ঞেস করবেন, অবশ্যই তুমি কি হবে, তুমি জিজ্ঞাসিত হবে। তাহলে জবাবটা কি দেবে? বিষয়টা বুঝছেননি? লোকটা যখন বুঝলো যে তার বয়স 60 বছর হয়ে গেছে, হাসান রাহিমাহুল্লাহ বললেন যে তুমি তো একজন অভিযাত্রী, তার গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। লোকটা বুঝলো সত্যি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা তো মুখে বললে, কিন্তু এটা তাফসীর কি, এটার মানাটা কি? মানাটা হচ্ছে যে তুমি বলছো যে তুমি আল্লাহর বান্দা এবং তুমি আল্লাহর কাছে আবার প্রত্যাবর্তন করবে। তো যখন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে তখন আল্লাহ তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন তোমার কৃতকর্ম সম্পর্কে, তোমাকে যে তুমি জিজ্ঞাসিত হবে। ফামাল জবাব, তাহলে জবাবটা কি? এখন তো লোকটা পুরাপুরি তার হুঁশ জায়গায় আসছে। বলল যে তাহলে আমার করণীয় কি? ফামাল হিলা, হ্যাঁ আমি কি করব, এখন আমার করণীয় কি? হাসান রাহিমাহুল্লাহ বললেন, আইদ লিল মাসআলাতি জওয়াবা, ওই প্রশ্নগুলোর উত্তর রেডি করো, তুমি রেডি করো। এবং এটা কিভাবে করবা? আহসিন ফিমা বাকি, তোমার গন্তব্যের, তোমার জীবনের যে অংশটুকু বাকি আছে ওই অংশটুকুতে তুমি ভালো কর্ম করো। ইউগফার লাকা মা মাদা, তোমার যেটুকু বাকি আছে ওই সময়টুকুতে তুমি সৎকর্ম করো, তাহলে যেটা পাস হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে ক্ষমা করে দিবেন। আর যদি এই অংশটুকুতে তুমি মন্দ কর্ম করো, তাহলে তোমার পূর্ববর্তী কাজের জন্য তোমাকে পাকড়াও করা হবে এবং এখনকার কাজের জন্য তোমাকে পাকড়াও করা হবে। একদম সহজ কি? তো বান্দা যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার মধ্যে পুরোপুরি তাওহীদ এবং পুরোপুরি ইস্তিসলাম, বান্দা তার রবের কাছে আত্মসমর্পণ করছে যে আমি তোমার আব্দ এবং আমার গন্তব্য তোমার দিকেই। আমি যখন এই কথা স্বীকার করব, তখন অবশ্যই আমি যখন স্বীকার করলাম যে আমি আমার রবের কাছেই ফিরে যাব, তখন অবশ্যই বুঝতে হবে যে আমার রব আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমার কৃতকর্মের জন্য জিজ্ঞেস করবেন। সেই জিজ্ঞাসার জবাব যেন আমি তৈরি করতে পারি, এই প্রস্তুতি আমার থাকতে হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস এবং এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করে যে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এটা বুঝে আমরা যে আজকারগুলো বা যে দোয়াগুলো আমরা পড়বো, এগুলার হাকিকত বা এগুলার মানাটা অবশ্যই বোঝা দরকার, নতুবা এর দ্বারা যে ফজিলত, যেটা ওই ফজিলত লাভ করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনার সময় যখন সাফওয়ান ইবনে মুআত্তিল রাদিয়াল্লাহু আন এই গজওয়ায়ে বানিল মুস্তালিক, ঘটনাটা গজওয়ায়ে বানিল মুস্তালিক এর সময় যখন শূন্যের পিছনে পড়ে গেছেন, খিমার মধ্যে গিয়ে দেখলেন যে হুজরার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমন্ত, তখন তিনি বুঝলেন যে একটা সমস্যা হয়ে গেছে, যে এটা একটা মারাত্মক সমস্যার কারণ। উম্মুল মুমিনিন পিছনে পড়ে গেছেন, উনি ঘুমে এই অবস্থায় জায়েশ চলে গেছে যে ওনাকে এখানে রেখে তারা ওনার কি পায়নি, খেয়াল করেননি। কিছু বুঝে ওঠার আগেই সাফওয়ান ইবনে মুআত্তিল কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলছেন, তখন কি উনি না বুঝে বলছেন? কওলান, আমালান, ইতিকাদান, সব দিক থেকেই এই কালিমার হাকিকত তিনি বুঝতেন। কথায়, কাজে, বিশ্বাসে এই কালিমার প্রতিফলন ছিল, এবং তিনি বুঝে শুনেই বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এর ফলাফল কি হলো? যদিও মধ্যখানে অনেক সাদমা, অনেক পেরেশানি আসছে, কিন্তু পরিণতি হলো, মানে ফলাফল কি হলো?
আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আয়াত নাজিল হলো উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, তাদের সম্পর্কে যা বলা হচ্ছে ওইটা থেকে তারা পুত পবিত্র। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাহ এবং রিজকুন কারীম, সম্মানিত রিজক। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হুমুল মুহতাদুন, এরা ছিলেন গাইডেড, এরা ছিলেন হিদায়াত প্রাপ্ত, যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল আসমান থেকে আয়াত নাজিল করছেন তাদের সম্পর্কে যে এরা মুবাররা, এরা পুত পবিত্র। কারণ এই কথা তারাই বলে যারা কি মুহতাদুন, অতএব এরা অভিযুক্ত হতে পারে না। যে ইফ বা যে অপবাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে তোলা হয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে ওই অপবাদ থেকে মুক্তি দিয়েছেন, নিজে ঘোষণা দিয়েছেন, এবং যে আয়াত কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতে মুসলিমা তিলাওয়াত করতে থাকবে, উলাইকা মুবাররাউন, এবং তাদের জন্য রয়েছে কি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমরা যখন এই যে ইন্না লিল্লাহ, যখনই কোনো সাদমা আসবে আমরা বলবো, এই বলার মধ্যে আমাকে বুঝতে হবে যে আমি আমার মালিকানা দিয়ে দিচ্ছি। আমার মালিকানা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্না লিল্লাহ, আমার শুরু আল্লাহর থেকে, বিদায়া আল্লাহর থেকে, এবং আমার নিহায়াও কি আল্লাহর দিকে। আমার মালিকানা সবকিছুই আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই কথাটাই হচ্ছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তাহলে এই কথার দ্বারা আমি কি করতেছি? আমার যাবতীয় তাওয়াক্কুল, আমার যাবতীয় আশ্রয়, ইস্তিআদা, তাওয়াক্কুল, লুজু সবকিছু হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমি আর কারো দিকে ফিরে যাচ্ছি না, আমি কারো আশা করছি না, আমি কারো উপরে ভরসা করছি না, আমি কারো আশ্রয় গ্রহণ করছি না, আমি কারো কাছে সাহায্য প্রার্থনা করছি না। সবকিছুই হচ্ছে আমার, আমি সবকিছুতেই আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইন্না লিল্লাহ বিষয়টাকে যদি আমরা এইভাবে দেখি, এই আলোচনাটা যে এইটার হাকিকত আমাকে বুঝতে হবে। যখন আমি বলবো ইন্না লিল্লাহ, তাহলে বোঝা গেল আমি কার মালিকানাধীন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি আল্লাহর সম্পদ, আমি আল্লাহর মামলুক। যদি আমি এটুকু বিশ্বাস করি যে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কি মামলুক, তার মালিকানাধীন, তার মালিকানাধীন একেবারে নিকৃষ্ট একটা বস্তুই আমি মনে হলো। কিন্তু যেভাবে আপনি আপনার মালিকানাধীন একটা বস্তুকে বিনষ্ট হতে দেবেন, আপনার কাছে মনে করেন যে একটা বলপেনি আছে, দাম হয়তো এটা মাত্র 5 টাকা বা 4 টাকা, এটা কি আপনি এমনিতেই বিনষ্ট হতে দেবেন? এটাকে অবশ্যই না। এটা যাতে নষ্ট না হয় অবশ্যই সেভাবে আপনি সযত্নে সেটাকে রাখবেন। আপনি বলতেছেন ইন্না লিল্লাহ, আমি কার মালিকানাধীন? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক যদি তার মালিকানাধীন একটা বস্তুকে সে বিনষ্ট করতে না দেয়, নষ্ট হতে না দেয়, তাহলে রাব্বুল আলামিন তিনি কিভাবে তার মালিকানাধীন একটা বস্তুকে নষ্ট হতে দেবেন? অতএব আমার রব, আমার কোনো ক্ষতি হয় এমন কিছু আমাকে করতে দেবেন না। আমার রব আমাকে ধ্বংস করবেন না। আমার রব অবশ্যই আমাকে হেফাজত করবেন। কারণ কি? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মালিকানাধীন, অতএব তার মালিকানাধীন একটা বস্তু অবশ্যই তিনি তার মালিকানাধীন যেটা আছে এটার রক্ষণাবেক্ষণ, এটার সংরক্ষণ, এটার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ওই দিক থেকে আমি নিরাপদ, যে আমার রক্ষণাবেক্ষণ, আমার সংরক্ষণ, আমার নিরাপত্তা, আমার আরাম, আয়, সুখ, শান্তি সবকিছু কি আমার রবের হাতে। ইন্না লিল্লাহ। এবং বান্দা যখন এই বিষয়গুলো বুঝে যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তার জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাহ ওয়া রিজকুন কারীম, তার জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে উত্তম বদলা। এবং সে যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহু আও খায়রাম মিনহা, যে আল্লাহ তুমি এই মুসিবতে, এই সমস্যায় তুমি আমাকে কি করো? আশ্রয় দাও, এবং এর থেকে উত্তম বেটার রিপ্লেসমেন্ট তুমি আমাকে দাও। আবু সালামার মৃত্যুর পরে যখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ ওই উম্মু সালামা বলছিলেন যে আবু সালামা থেকে বেটার হাজবেন্ড কে হতে পারে, যে আমি বলবো ওখলুফলি খায়রাম মিনহু, যে আল্লাহ এর থেকে ভালো আমাকে দাও। যখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি পাইছেন? সিম্পল দোয়া। এই দোয়ার ফজিলত হচ্ছে এটা। তো তারা তো আমাদের মতো মুখস্থ এটা বলতেন না, এটা বুঝে শুনেই বলতেন।
এর জন্য হচ্ছে যে এই যে ছোট ছোট আজকার গুলো যখন আমরা বলবো, এর সাথে আমার তাওহীদ জড়িত, এর সাথে আমার ইসলাম জড়িত, এর সাথে আমার আকীদা, এইটা যেটা আমরা ওই যে গতকালকে আলোচনা করছি, যে এই দোয়া গুলো যখন আমরা পড়বো, এর ফজিলত আমার মধ্যে ওই দোয়ার যে আকীদাটা যত বেশি সুদৃঢ় হবে, আমি তার ফলাফল তত বেশি লাভ করব। তো যখন একজন মানুষ মারা যাবে, তখন তার আহাল ইয়াল যারা, তাদের জন্য এইটুকু বলা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি ওয়াখলুফ লি খাইরাম মিনহু আও খাইরাম মিনহা, এটুকু বলা।